দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশে বিভিন্ন জলাশয় দূষিত হওয়ার ফলে আজ মাছ উৎপাদন কমে যাচ্ছে। 6 ও 7 মার্চ 2 দিনব্যাপী মৎস্য উৎসবে ভাষণ দিতে কথা বলেন পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনি ছোটবেলায় স্মৃতি রোমন্থন করে বলেন, আমার বাবা মাত্র 1 টাকা দিয়ে কোলাঘাটের ইলিশ মাছ প্রায় 2 কেজি মাপে কিনে এনেছিলেন। এখন আর কোলাঘাটের ইলিশ পাওয়া যায় না, কারণ বিদ্যুৎ ও অন্যান্য শিল্প থেকে নির্গত এই বিষাক্ত কেমিক্যাল জলের দূষণের ফলে মাছ প্রজনন কমে যাচ্ছে। এই দিনে বিভিন্ন মৎস্য উৎপাদনে সরকারি অধিকর্তার সকলেই পরিবেশ সংরক্ষণে মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পূর্ব কলকাতার জলাভূমি নলবন ফুড পার্কের এই মৎস্য উৎসবে বিভিন্ন চাষিরা উপস্থিত ছিলেন। তার খালের ওপারে ধীবর সম্প্রদায়ের পাড়া আছে, তাদের একটি ছেলে আমার সঙ্গে পড়তো স্কুলে, সুখদেব খাঁড়া আমার সঙ্গে স্কুলে পড়তো। প্রত্যেক দিন স্কুলে গিয়ে দেখতাম যে 3 পিরিয়ডের পরে সুখদেব নেই। সুখদেব কোথায় গেল, আমাদের খেলার সাথী নেই, সে কোথায় চলে গেছে। আবার 2 পিরিয়ডের পর সে আবার এসে যোগদান করতো। আমি জিজ্ঞেস করলাম, কি রে, কোথায় গিয়েছিল? বললো, সকালে তো বাড়ি থেকে চলে এসেছিলাম, খুব খিদে পেয়ে গেছিল, তাই পালিয়ে গেছিলাম, বাড়িতে গিয়ে খেয়ে যাওয়া চলে এলাম। কেন না খেয়ে চলে এসেছিস কেন? বললো, অত সকালে ভাত হয় না, আর তো কিছু থাকে না, খুব গরিব। তো তখন ওই 7, 8, 9-এ পড়তাম, ফলে দারিদ্রতা কি, কষ্ট কি, তার জন্য কি করে পালিয়ে যাবে এতটা বুঝতে পারিনি। অনেক পরে বুঝেছি যে সুখদেব খিদের তাড়নায় পালিয়ে যায়। আরো পরে বুঝেছি যে সুখদেব নয়, ও পাড়ার আরো অনেক 5-6টা ছেলে যারা আমাদের সঙ্গে পড়ে, বিভিন্ন ক্লাসে পড়ে, তারাও পালিয়ে যায়। সকালে খাবার কিছু থাকে না, তাই। এটা একটা দিকে চিত্র। আরেকটা দিকে চিত্র হচ্ছে যে বর্ষাকালের পরে কোলাঘাটে এত ইলিশ মাছ ওঠে যে আমার বাবা, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে 1 টাকা দিয়ে একটা 1.25 কেজি ইলিশ কিনে নিয়ে এসছেন। এটা সকালবেলায় আমরা আরাম করে খেয়েছি, বিকেলবেলা আরেকটা ইলিশ কিনে নিয়ে এসছেন। মা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন যে, এই তো সকালে ইলিশ মাছ খেলে তুমি। বাবা বললেন, না, আমি ইলিশ মাছ কিনতে বাজারে যাইনি। আমি বিকেলবেলা বন্ধুদের সঙ্গে গল্প করে ফিরছিলাম, দেখলাম পেছনে বসে আছে ইলিশ মাছ নিয়ে, মাছগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। মা রেগে গিয়ে বললেন, মাছগুলো আর কাউকে পেল না, তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমাকে মাছ কিনতে হবে। না, রাগ করিস না, মাছগুলো তাকিয়ে আছে, আমি কি করবো, আমি এটা কিনে নিয়ে এলাম। তো তখন দেখতাম ইলিশ মাছ প্রচুর ওঠে। এবং এই যে একটু আগে কল্যাণবাবু বলছিলেন যে জল যদি খারাপ হয় তাহলে মাছ কিরকম বিরক্ত হয়ে রাগ করে। এটা আমাদের অভিজ্ঞতা, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে কোলাঘাটে ইলিশে আমরা গর্ব করতাম, এখনো করি। সেই ইলিশ এখন পাওয়া যায় না, কারণ কোলাঘাটে থার্মাল পাওয়ার তৈরি হয়েছে